রোল। প্রেসিডেন্ট সাহেব আসবো? কে আসো? আসসালামু আলাইকুম। নমস্কার। আরে পাকিস্তান, ইন্ডিয়া, কি অবস্থা তোমাদের? ইন্ডিয়া আসো আসো। পাকিস্তান, দাঁড়াও, দাঁড়াও। আপনি দোয়ায় বেঁচে আছি দাদা। আরে আমি আইসিসি থাকতে তোমাদের কোনো টেনশনের দরকার আছে? আমি আছি, কি চাও বলো, কি জন্য আসছো তোমরা? আসলে সবসময় তো আপনার কাছেই চলে আসি, কি করবো বলে, আমাদের একটু ভিজে গেলে তো আপনি মুছে দেন না। না, আমি তো আইসিসি, আমার কাজই এটা, বলো তোমরা। স্যার আসলে ওনারা তো ওনাদের দেশে মহান ভারতে ওনারা আসলে ওয়ার্ল্ড কাপটা অ্যারেঞ্জ করেছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপটা অ্যারেঞ্জ করার পরে যা করেছেন আপনারাই বলেন। না, যেটা করেছি আসলে আপনারা যেভাবে বলেছিলেন না, হ্যাঁ। পিচটাকে এমন ড্যাম করবো একদম। আমাদের বাউন্সার বলাররা একদম ঘুরিয়ে ঘুরিয়ে একদম, করে দিবে। একদম, কিন্তু হ্যাঁ। যদি নিউজিল্যান্ড যে কোত্থেকে এলো না দাদা, এমন দিল না, এমন ব্যথা আছে দাদা, বুঝছেন? কি দিল? মানে ভরে দিয়েছে আসলে ওনারা, ইন্ডিয়ানরাও তো আমাদের পাকিস্তানিদেরকে এমন ভরা ভরে দিয়েছে, আসলে আমরা সেই যন্ত্রণায় এখন অব্দি বসতেই পারি না। আমি বুঝলাম না, আমি আইসিসি থাকতে তোমাদের ভরে কেমনে? সেটাই আর কি কথা। এখন কি করবো, আপনারা আমাদেরকে এমন একটা গ্রুপে ফালিয়েছেন যে গ্রুপে সবাই ভরেই দেয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওদের তো আসলে অনেক বড় মানে খেলার অভিজ্ঞতা, ওনারা তো আমাদেরকে ভরবেই আর কি। হ্যাঁ। মানে আমাদেরকে প্যাভিলিয়নে ভরে দেয়, মাঠ থেকে বের করে একদম প্যাভিলিয়নে বসিয়ে দেয়, ভরে দেয়। তো এখন আরেকটা দল ছিল না দাদা, যাদের অনেক বড় সাহস, তো ওই যে বাংলাদেশের কথা বলছি আর কি। বাংলাদেশ, হ্যাঁ, ওরা তো হ্যাঁ। ভালোই, কেমনে ওরা ভালো খেলতেছে আমি বুঝলাম না। আমি আইসিসি থাকতে ওরা ভালো কেমনে খেলে? আমি না বুঝলাম না দাদা, আপনারা যে প্লেয়ার গুলো এই ওদের জন্যই সিলেক্ট তো করতে দেন চাচ্ছি, না। আমরা ওদেরকে তো পদে পদে ভরেছি, ওদের জন্মলগ্ন থেকেই তো আমরা ভরে আসছি। আমরা চাচ্ছি এমন একটা কিছু করতে যে ওদেরকে এই ওয়ার্ল্ড কাপ থেকে ভরে দিতে। কি করা যায়? কিছু একটা তো করা উচিত আছে, আপনি তো বুদ্ধি দেন। একটা কাজ করি, ওদের সাথে গুটিবাজি করলে কেমন হয়? গুটিবাজি গুটিবাজি করলে তো ভালোই হয়। তাহলে আসলে গুটিবাজিটা কিভাবে করা যায় একটু বলেন তো। আমরা সাদিয়াকে দিয়ে ওদের খাবারটা, মানে বাজে খাবার সার্ভ করায়, পেট খারাপ করি, ওরা খেলতে মাঠে নামতে পারবে না। না, এটা পুরোপুরি ভুল বললেন দাদা। মানে যেটা হয়েছে, হ্যাঁ, আমরা তো ওদেরকে সেই 71-এও ও পাকিস্তান, 71-এও তো না খেয়ে পেটে লাথি মেরে অনেক চেষ্টা করেছি, তারপরে ওরা কাদা মাটি খেয়ে ওরা এত বড় সাহস, ওদের ওই সাহসের জোরে আমাদেরকে লাথি মেরে ও দেশ থেকে বের করে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে। এখন আর কি কালে বদলে আমরা ক্রিকেটে আপনাদের সহায়তায় মাঝে সাঝে ওদেরকে সাইজ করার চেষ্টা করি, তারপর ওদের এত বড় সাহস, ওরা আমাদেরকে ভরে দিবে কনফার্ম, আপনি যদি কোনো ব্যবস্থা না নেন। তো পাকিস্তান তোমরাই বলো না, যে তোমরা তো চিহ্ন দেখে, তাই না? ওদের দেশে তো তোমরা অত্যাচার করে এসেছো, তোমরা দেখো কিভাবে ওদেরকে আমরা ভেঙে দিতে পারি। সব আমার ফুল সাপোর্ট আছে, তোমরা যেটাই করবে সেটাই মানুষ মেনে নিতে পারবে। জঙ্গিবাদ টঙ্গিবাদ দিয়ে ওদেরকে কি আটকে দেওয়া যায়? না 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 না, এগুলো তো আমাদের দেশে নয়, আমাদের তো সবগুলোই জঙ্গি, মারপেট থেকে পরেই জঙ্গি হয়ে যায়, কিন্তু বাংলাদেশে এরকমটা না, এগুলো বলে কিছু নেই। তাহলে কি করা যায়? আচ্ছা, ওদের ওই ছেলেটা আছে না, ওই যে ফর্সা করে সুন্দর মতো দেখতে, খুব ভালো বোলিং করে, হ্যাঁ। আমাদের ব্যাটসম্যানরা চোখেই দেখে না। তাসকিন, তাসকিন। কি ওর হাতটা ভেঙে দিয়ে। এই কি বল? না 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 স্যার, প্রেসিডেন্ট স্যার, আপনি ভয় পাবেন না, আমরা আইসিসিতে কোনো ভায়োলেন্স করতে চাই না, আমরা যা করব কাগজে কলমে ভিডিওতে চেঞ্জ করে দিব, এভাবে বোলিং করে আমরা একটু এরকম করে দিব, ঘুরিয়ে দিব। ফটোশপ, Photoshop! ভেরি গুড আইডিয়া, ভেরি গুড। এই তো আর দাদা আপনি আছেন না, আপনি যদি আরে, একটা প্লেয়ার আছে, তাকেও ভরে দেওয়া যায় কে দাদা। বলতো? ওই যে একটু মোস্তাক আহমেদের মতো আমাদের ওই যে দেশে তোমাদের খাটা মোস্তাক খাটা। আহমেদের মতো ছিল, ওই যে ঘুরিয়ে বল একটু ভালো ঘুরিয়ে বল করে, আরাফাত সানি, ওকেও ভরে দেই। সবাইকে বলে দিতেন, আরো 3-4 জন পুরো ফটোশপ করে সব জায়গায় দিয়ে যাও, আমি এক্সিকিউট করে দিচ্ছি, পেপার দাও, আমি এখনই করে দিই। আমি আইসিসি থাকতে কে তোমাদের আটকে, আমি দেখি। তোমাদের জিত নিশ্চিত, তোমরা যাও মাঠে যাও, তুমি একটা কাজ করো, ইয়েকে ইন্ডিয়া, তুমি আনুষ্কাকে নিয়ে যাও, মজা করো, তারপর ছেলেদের মাঠে নামো, ঠিক আছে? যাও, কাজ করতে পারো, আমি আছি। দাদা তুমি তো যাও, এটা কথা আছে। হ্যাঁ ভাই, স্যার, ঠিক আছে, আমিও আপনার সাথে ওর কথা শেষে এসে বলে যাবো একটু কথা। পাঠাই দিও, হ্যাঁ? চল, চল। আসলে দাদা, মানে আইসিসি মানে তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তো ওই আর কি ফাইনাল পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যান, এরপরে আমরা আম্পায়ার সেট করে ও রেখেছি। ইন্ডিয়া, তুমি এত টেনশন কেন করছো? সব সময় তোমাদেরকে আমি পুটকি মারতে সাহায্য করেছি, এবারও করবো। তুমি খালি গুটিবাজিতে মনোযোগ দাও, ঠিক আছে? জি দাদা, যাও, জি, জি, যাও, বাকি সব আমার হাতে। নমস্কার।